শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। আশ্রয় নেওয়া নবদম্পতির হাতে খুন হাবিবুল্লাহ কলেজের সাবেক উপাধ্যক্ষ। পাকিস্তানে ট্রেন হাইজ্যাক, বালুচ বিদ্রোহীদের হাতে শতাধিক যাত্রী জিম্মি, নিহত অন্তত 6। বিস্তারিত। রাজধানীর উত্তরখানে মর্মান্তিক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া তারই বাসায় আশ্রয় দেওয়া এক নবদম্পতির হাতে খুন হয়েছেন। রোজার আগে ট্রেনে করে ঢাকা আসা এই দম্পতির ব্যাগ হারিয়ে গেলে দয়া করে তাদের নিজের বাসায় থাকার জায়গা দেন সাইফুর রহমান। তবে সেই আশ্রয় যে তার মৃত্যুর কারণ হবে তা কেউ ভাবেনি। সোমবার দিবাগত রাতে দম্পতির সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সাইফুর রহমানকে এলো পাতারি কুপিয়ে হত্যা করা হয়। আহত অবস্থায় তিনি জানালার পাশে কেউ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেও শেষ রক্ষা হয়নি। পরে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। পুলিশ তদন্ত জানতে পেরেছে তরুণীর সঙ্গে অশোভন আচরণ থেকেই এই হত্যার সূত্রপাত হতে পারে। তবে হত্যার মূল উদ্দেশ্য কী ছিল সেটি জানতে আটক নবদম্পতিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাকিস্তানে ট্রেন হাইজ্যাক, বালুচ বিদ্রোহীদের হাতে শতাধিক যাত্রী জিম্মি, নিহত অন্তত 6। বিস্তারিত। পাকিস্তানে ভয়াবহ ট্রেন হাইজ্যাক, চলন্ত ট্রেনে হামলা চালিয়ে যাত্রীদের জিম্মি করেছে বালুচ বিদ্রোহীরা। নিহত হয়েছেন অন্তত 6 জন নিরাপত্তা কর্মী আর পণবন্দী হয়েছেন 100 জনেরও বেশি। মঙ্গলবার সকালে বালুচিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনে পরিকল্পিতভাবে হামলা চালায় বালুচ লিবারেশন আর্মি বা BLA। তারা রেল লাইন বিস্ফোরণ ঘটিয়ে ট্রেন থামিয়ে ফেলে, এরপর ট্রেনের নিয়ন্ত্রণ নেয়। বিদ্রোহীদের দাবি তারা সাধারণ যাত্রীদের ছেড়ে দিয়েছে, কিন্তু পাকিস্তানের সেনা, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের আটক রেখেছে। তারা হুঁশিয়ারি দিয়েছে যদি উদ্ধার অভিযানের চেষ্টা করা হয় তাহলে জিম্মিদের হত্যা করা হবে। বালুচিস্তানে দীর্ঘদিন ধরেই স্বাধীনতার দাবিতে সক্রিয় বিদ্রোহীরা। পাকিস্তান সরকার কিভাবে এই সংকট মোকাবিলা করবে? এই ছিল সর্বশেষ আপডেট। নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।